জামাত শিবির প্রশ্ন পুঁজি করে আওয়ামী লীগকে ফেরাতে চায় বা ফেরাচ্ছে বিএনপি সরকার। দর্শক, হঠাৎ করে জামাতের বিরুদ্ধে বিএনপি যা ঘটাচ্ছে, যে সব বয়ান সামনে আনছে, এটা তো আওয়ামী লীগের চাইতে জঘন্য। এর অর্থ দাঁড়ায় যে জামাত কোপাও, জামাত কাটো। দর্শক, বিএনপি নেতা, এটা জাস্ট বিচ্ছিন্ন কোনো কথা নয়। মানে যেই বিএনপি নেতা, যেমন ইশরাক প্রো জামাত, ইসলামের বিভিন্ন সিম্বল তিনি ধারণ করেন এবং জামাতের লোকজনের সাথে অত্যন্ত চমৎকার সম্পর্ক ছিল যে বিএনপি নেতার ইশরাক। যেমন আল্লামা সাঈদীর সন্তানরা ইশরাকের জ্বর হলেও দেখতে আসতেন এবং তিনিও সবার খোঁজ খবর রাখতেন। ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের লোকজনের খোঁজ খবর রাখতেন ইশরাক, এবং জামাতকে শিবিরকে অত্যন্ত ভালোবাসতেন, তাদেরকে শক্তিশালী সাহসী মনে করতেন। সেই ইশরাক এখন বলছেন যে 24 ঘন্টার মধ্যে জামাত শিবির মুক্ত করা সম্ভব, বাংলাদেশকে রাজাকার মুক্ত করা সম্ভব, এটা বলে মূলত জামাত শিবির মুক্ত করা সম্ভব এটাই বুঝাচ্ছেন। সেই ইশরাক বলছেন গণহত্যার দায়ে, মানে আওয়ামী লীগ জামাত সমান, আওয়ামী লীগের বিরুদ্ধেও গণহত্যার অভিযোগ আছে, জামাতের বিরুদ্ধেও গণহত্যার অভিযোগ আছে, অতএব এই দুইটা সমান। এটার অর্থ কি? এটা কেন বলছে? এর মানে গণহত্যার দায় নিয়ে যদি জামাত রাজনীতি করতে পারে, তাহলে গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? তাদের আসল যুক্তি হচ্ছে এটা। গণহত্যার অভিযোগ তো জামাতের বিরুদ্ধেও আছে, তারা তো রাজনীতি করে, ঠিক আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, তারাও রাজনীতি করবে। আর গণহত্যার অভিযোগে তথাকথিত বিচার জামাত নেতাদের হয়েছে, তাতে কি? তারপরে তো জামাত রাজনীতি করে, তা আওয়ামী লীগ নেতাদের বিচার হবে, তারপরে তারা রাজনীতি করবে। বুঝতে পারছেন? এবং এই হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আওয়ামী লীগ কি বলে রাজনীতি করবে? আওয়ামী লীগ বলবে দেশটায় রাজাকারে ভরে গেছে, আর বিএনপি সেই বয়ানকে বৈধতা দিচ্ছে যে রাজাকাররা রাজনীতি করতে বললে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা রাজনীতি করতে পারবে না। হ্যাঁ, রাজাকার সাইজ করার জন্য আমাদের দরকার। আর বিএনপি নখ টাকাবে যে জামাত আওয়ামী লীগ মারামারি করুক, আমরা 31 সালে 37 সালে ক্ষমতায় আসি, বারবার 41 সালেও আমরা ক্ষমতায় আসবো, আমাদেরকে আর কে থাকে। যদিও এইভাবে যারা চিন্তা করেছে তারা কেউ টিকতে পারে। এরকম চিন্তার ফল হবে আওয়ামী লীগের মতো পথ। দিন শেষে জনগণ আওয়ামী লীগকে ফিরিয়ে দেবে না। হ্যাঁ, আমি যেটা বলি যে আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ হিসাবে বা অন্য যে কোনো ভাবে ফিরবে, তবে 4th বা 5th লার্জেস্ট দল হিসেবে 1st বা 2nd হতে পারবে বলে মনে হচ্ছে না। আর বিএনপির চিন্তা হচ্ছে এরকম যে আওয়ামী লীগকে যদি আমরা ফিরাই, রিফাইন্ড আওয়ামী লীগকে, একদম হাসিনার আওয়ামী লীগকে ফিরতে দেবে না। হাসিনার কথা যে বলবে তাকে ঠিকই বিএনপি পিটাবে, কিন্তু সেলিনা হায়াত আইবি কিংবা রিফাইন্ড আওয়ামী লীগ, যেটা মান্নানের অনুসারী কিংবা সাবের হোসেন চৌধুরীর অনুসারী, মানে এই আওয়ামী লীগ যারা করবে তাদেরকে কিছু বলবে না। তো বিএনপি মনে করছে যে মূল কম্পিটিশনটা হবে জামাত আওয়ামী লীগের। কিন্তু বিএনপি অল ইন অল, বিএনপির বিরুদ্ধে কোনো গণহত্যার অভিযোগ নাই, আর জামাতকে গালি দিবে আওয়ামী লীগ, এটা বলে রাজনীতি করবে যে জামাতকে ঠেকাও, আর জামাত বলবে যে আওয়ামী লীগ ঠেকাও, আর সুযোগে বিএনপি তার আবার ক্ষমতায় আসবে। এই হচ্ছে বিএনপির চিন্তা। এই জন্যে বিএনপি যে আওয়ামী লীগকে এখন ফেরাতে চায় বা ফেরানোর যে উদ্যোগ নিয়েছে, তাদের পয়েন্ট হচ্ছে জামাত শিবির, যে জামাত শিবিরকে পুঁজি করে, যে জামাত শিবিরের অধ্যত্ব বেড়ে গেছে, স্বাধীনতা বিরোধীদের অধ্যত্ব বেড়ে গেছে, রাজাকারদের অধ্যত্ব বেড়ে গেছে, সব জায়গায় রাজাকারময় হয়ে যাচ্ছে, এটাকে ব্যালেন্স করার জন্য মুক্তিযোদ্ধা দরকার। অথচ এইগুলো হচ্ছে পুরোটাই নোংরা রাজনীতি। কারণ বাংলাদেশে কোনো স্বাধীনতা বিরোধী নেই। যে ছেলেটা 71-এর পরে জন্মগ্রহণ করেছে, সেই ছেলেটাকে রাজাকার বলে ফ্রেমিং করার কোনো অধিকার আপনার নাই। বরং বাংলাদেশে যদি ইউরোপের মতো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ গুলোর মতো, এমনকি আমেরিকা কিংবা ইউকের মতো যদি আইনের শাসন থাকতো, তাহলে জামাতের কোনো লোককে যদি কেউ স্বাধীনতা বিরোধী বলতো, ওর জেল হতো। কারণ বাংলাদেশে জন্মগ্রহণকারী একজন নাগরিককে আপনি ওই দেশে স্বাধীনতা বিরোধী বলতে পারেন না, এটা অপরাধ। কারণ এটা মৌলিক অধিকার হরণ, নাগরিকত্ব এটা মৌলিক অধিকার, যে আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন এই দেশের নাগরিক, এটা আপনার অধিকার। সে অধিকার হরণ করা মূলক বক্তব্য, এটা আপনার অধিকার হরণ, এটা অন্যায়। তো দর্শক, এই জন্য দিন শেষে দেখবেন যে এমনকি আওয়ামী লীগকে, রিফাইন্ড আওয়ামী লীগকে বিএনপি ফেরাবে, ফেরানোর শেষে দায়টাও দিবে জামাতের।
যে স্বাধীনতা বিরোধী জামাতের এত আস্ফালনের ফলেই আওয়ামী লীগ সুযোগ পেয়েছে, নইলে তো সুযোগ পেত না, তারা এই বয়ান দিবে। এমনকি ওই যে মাহফুজ বলেছে না যে মানে এগুলো সব কাল্পনিক, বাস্তবের কোনো অস্তিত্ব নেই। যে আওয়ামী লীগ তো সেদিন ফিরেছে যেদিন 24কে 71-এর প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে, অথচ 24-71-কে কেউ প্রতিপক্ষ হিসেবে দাঁড় করেন এবং 71 বিরোধী কেউ নাই। 71-কে কেউ ছোট করছে না, 71 নিয়ে কোনো অ্যালার্জি বা কিচ্ছু নেই। 71-কে পুঁজি করে অপকর্মের বিরুদ্ধে। যেমন আপনি মুক্তিযুদ্ধ এখন দর্শন করছেন, তাতে কি মুক্তিযুদ্ধ তো জামাত জাস্ট এই জায়গার বিরোধিতা করে। আপনি মুক্তিযুদ্ধ আনার যে হন না করেন, আপনি অন্যায় করলে অন্যায়, যেমন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান, এরা মুক্তিযোদ্ধা, এরা অন্যায় করেছে, এদেরকে পিটিয়ে আমরা বাংলাদেশ ছাড়া করেছি। জামাতের থিওরি হচ্ছে এটা। কিন্তু মাহফুজ কি বলেছে যে এই যে জামাতের দোষ, জামাত মানে 71 বিরোধী। জামাত কেন 24-এর আন্দোলন করলো, 24-এর আন্দোলনের গুরুত্বপূর্ণ শক্তি কেন জামাত, এই কারণে আওয়ামী লীগ এসেছে। তার কথার তাৎপর্য এটা। কারণ আওয়ামী লীগের মূল ভিত্তি তারা 71-কে পুঁজি করেই তারা আসবে। আর 71 নিয়ে রাজনীতি করতে হলে তো প্রতিপক্ষ থাকতে হবে যে 71 বিরোধী শক্তি আছে, এই জন্য আমরা 71-ই শক্তি আসি। আর বিএনপি এই সুযোগটা করে দিচ্ছে। আর এই সুযোগ করে দেওয়ার অংশ হিসাবে মানে জামাত শিবিরকে পুঁজি করে যাতে আওয়ামী লীগকে ফেরাতে পারে বিএনপি, তার অংশ হিসাবেই এই ইশরাকের এই বক্তব্য। এবং ইশরাক কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, যার ফলে বিএনপির হাইকমান্ড ইশরাকের মাধ্যমেই বক্তব্য দেওয়াচ্ছে এবং ইশরাক এটা মন থেকে দিচ্ছে না। ইশরাকের মাধ্যমে বৃহত্তর বিএনপি তাদের গ্রেটার পরিকল্পনার অংশ হিসেবে এই বক্তব্য দেওয়াচ্ছে। নইলে ইশরাক জামাত শিবির পন্থী ছিলেন, তিনি এইসব কথা বলার লোক না, কিন্তু তার মাধ্যমে বলাচ্ছে। আবার জামাতকে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় জামাতের বিরুদ্ধে যুদ্ধ যারা করেছে তারাও মুক্তিযুদ্ধ, এটাও রেখে দিয়েছে এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, জামুক আইন। কেন? ওই যে জামাতকে কোপাতে হবে এবং প্রয়োজনে আওয়ামী লীগকে ব্যবহার করবে। বিএনপি যে কতটা নোংরা এবং জঘন্য, এবং এগুলো অনেকটাই ভারতের খেলা। তো বাংলাদেশের রাজনীতি নিয়ে যে সিনেমিনে খেলা হচ্ছে, বাংলাদেশের ভাগ্যাকাশের যে কালো মেঘ, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক দেখেন ইশরাকের বক্তব্য। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপির বিরুদ্ধে কোনো গণহত্যার অভিযোগ নেই, আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে এবং জামাত ইসলামের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ। এর মানে তাহলে জামাত রাজনীতি করলে আওয়ামী লীগ করবে, এটি কথা। এই দুইটা একই জিনিস। তো একই জিনিস হলে একটা রাজনীতি করলে আরেকটা কেন করতে পারবে না? একটা বিরোধী দল তার একটা নির্বাচনই করতে পারবে না, এটা কি হয়? আবার মির্জা ফখরুল বলছেন যে আমরা উদার গণতন্ত্রে বিশ্বাসী, এর মানে কোনো পার্টি রাজনীতি নিষিদ্ধের পক্ষে আমরা নই। আওয়ামী লীগ যে নিষিদ্ধ, ওরা সামগ্রিক নিষিদ্ধ, বাবা কালকেই তোমরা আসবা, এই বার্তা দিচ্ছে বিএনপি। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। বুঝতে পারছেন? এগুলো সব কিছুর ধান্দা হচ্ছে ওই জামাত শিবিরকে পুঁজি করে আওয়ামী লীগকে বৈধ, যে আওয়ামী লীগ আসলেও বলে যে জামাতের কারণে এসেছে। তো দর্শক, জামাতকে বা সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। বাংলাদেশের রাজনীতি নোংরা খেলা চলছে।